আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগির একটি খুব মারাত্মক ভাইরাসজনিত রোগ রানীক্ষেত সেই সম্পর্কে আলোচনা করব। রানীক্ষেত রোগটা হলো ভাইরাস রোগ। ভাইরাস রোগ হলো ছোঁয়াচে রোগ। আর একটা রোগ আছে ব্যাকটেরিয়া রোগ, যেটা ছোঁয়াচে না। ভাইরাস রোগ যেহেতু ছোঁয়াচে রোগ, যে একটা মুরগির মড়ক লাগলে এর সব মুরগিরই হতে পারে, কারণ ভাইরাস রোগ এটা ছোঁয়াচে রোগ। এখন রানীক্ষেত রোগ হলে মুরগির কী কী লক্ষণ দেখা যায়, আমরা কি করে বুঝবো মুরগির রানীক্ষেত হয়েছে? সেই জন্যে আমাদের বুঝতে হবে মুরগির রানীক্ষেত হলে কী কী লক্ষণ হতে পারে। এখন মুরগির রানীক্ষেত হলে মুরগি হাসি কাশি এবং নাক মুখ হতে সিলেমা নির্গমন হবে, শ্বাসকষ্ট হবে এবং মুরগি ঝিমাবে, নিস্তেজ ও দুর্বলতা হবে, সর্বশেষে মৃত্যু ঘটবে। আপনারা একটা ছবির মাধ্যমে দেখতে পারেন রানীক্ষেত মুরগি। এই ছবিটার মাধ্যমে বোঝা যাচ্ছে রানীক্ষেত হলে মুরগি ঝিমাবে। এবং এখানে দেখেন রানীক্ষেত হয়ে অনেকগুলো মুরগি মরে গেছে রানীক্ষেত হয়ে। এখন রোগের সাধারণ লক্ষণ, সাধারণভাবে আপনারা দেখবেন যে হাসি কাশি, শ্বাসকষ্ট, ঘর ঘর আওয়াজ এ রোগের প্রথম লক্ষণ। শ্বাসযন্ত্র ও স্নায়ুতন্ত্র বিশেষভাবে আক্রান্ত হয় বলে শ্বাসতন্ত্র আক্রান্ত হওয়ার শ্বাসকষ্ট হয়, ফলে মুরগি গলা টান করে মুখ ফলে শ্বাস টানে। সাদা চুনের মতো পাতলা পায়খানা করে, কখনো সবুজ ও রক্তের দানা মিশ্রিত পায়খানা হবে। ঘাড়, ডানা, পা অবশ্যই প্যারালাইসিস হয়। কোনো কোনো রোগাক্রান্ত মুরগি অস্থির অবস্থায় পেছনের দিকে ঢলে পড়ে বা চক্রাকারে ঘুরতে থাকে। খাবার দাবার বন্ধ করে আড়ালে গিয়ে মাথা একদিকে বাঁকিয়ে রাখে অথবা পিছনে ফিরে ডানায় গুজে রাখে। ডিম উৎপাদন আকস্মিকভাবে হ্রাস পায় অথবা একেবারে বন্ধ হয়ে যায়। তাছাড়া নরম ও খোসাবিহীন ডিম পাড়ে। এই লক্ষণগুলো দেখেই আমরা বুঝবো মুরগির রানীক্ষেত হয়েছে। যেহেতু এটা ভাইরাস ডিজিজ, তাই এই রোগ সম্পর্কে সচেতন থাকতে হবে, কারণ এই রোগ জানে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায়ই হলো ভ্যাকসিনেশন। মুরগিকে রানীক্ষেত ভ্যাকসিন দিতে হবে। ছোটো মুরগিকে BCRDB এবং বড় মুরগিকে RDB ভ্যাকসিন দিতে হবে। এই ভ্যাকসিন করলে 80 থেকে 90% রানীক্ষেত হবে না, রানীক্ষেত ভ্যাকসিন দেওয়া থাকলে। হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। আর ভ্যাকসিন না দিলে চিকিৎসায় তেমন কোনো ফল নেই, চিকিৎসায় তেমন কোনো সুফল পাওয়া যায় না, কিন্তু চিকিৎসা করলে অনেক ক্ষেত্রে ভালো হয়। এখন যেহেতু রানীক্ষেত, এটার ইংরাজি হলো নিউক্যাসল ডিজিজ, এবং এটা একটা যেহেতু ভাইরাসজনিত রোগ, তাই যদি এই রোগ কোনো মুরগির হয়ে যায়, আমরা প্রথমে সেই মুরগিটাকে আলাদা করব। আলাদা করে আমরা সেই মুরগিটার একটা ট্রিটমেন্ট দিব, জানে সেই মুরগিটা থেকে অন্য মুরগি জানে না ছড়ায়। যেহেতু এটা ভাইরাস রোগ, ব্যাকটেরিয়া রোগ হলে এটা ছড়াতো না, কারণ ব্যাকটেরিয়া রোগ কখনো ছড়ানোর রোগ না। আর ভাইরাস রোগ এটা ছড়িয়ে পড়ে এবং এটা ছোঁয়াচে রোগ। ব্যাকটেরিয়া রোগের চিকিৎসা থাকলেও ভাইরাস রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। তবে আমরা এ রোগের কিছু ট্রিটমেন্ট করতে পারি, যেমন আমরা অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে ব্যবহার করতে পারি সিপ্রোভেট। একমি কোম্পানির সিপ্রোভেট অ্যান্টিবায়োটিকটি ব্যবহার করতে পারি। 1 লিটার পানিতে 1 ml গুলে 5 থেকে 7 দিন মুরগিকে খাওয়াতে পারি এবং এ রোগ থেকে মুরগিকে বাঁচাতে পারি। খাইয়ে সুফল তেমন একটা পাওয়া যাবে না, তারপরে ইনশাল্লাহ এটা থেকে সুফল পাওয়া যেতে পারে এবং অনেক সময় মুরগি সুস্থ হয়ে যেতে পারে। এবং নিউক্যাসল ডিজিজই হলো মুরগির সবচেয়ে মারাত্মক রোগ। এটা সাধারণত আমরা যারা বাড়িতে মুরগি পুষি অল্প পরিসরে, তাদেরই বেশি আক্রান্ত হয়। সেই জন্যে তারা প্রতি বছর 2-3 বার 3 মাস পর পর এই রানীক্ষেতের ভ্যাকসিন করবেন, যাতে আপনাদের মুরগিটা যেন রানীক্ষেত রোগ না হয়। এবং ছোট যদি বাচ্চা ওঠে, সেটাকে আপনারা ভ্যাকসিন করবেন BCRDB। 3 দিন বয়সে যে BCRDB করি, এটা করলেও রানীক্ষেত হবে না। 21 দিন বয়সে যেটা করি, ওটাও কিন্তু রানীক্ষেতই ভ্যাকসিন 2 বার করতে হয়। এবং বড় মুরগি 2 মাস বয়স হয়ে গেলে আমরা RDB ভ্যাকসিনটা করি। এটা 3 মাস পর পর করতে হবে, না হলে মুরগির রানীক্ষেত ছড়িয়ে যাবে, রানীক্ষেত হওয়ার সম্ভাবনা থাকবে। তাই 3 মাস পর পর করবে ও মুরগিগুলোকে সেফ রাখবো। এবং আরেকটা ভ্যাকসিন আমরা করতে পারি, যেহেতু যারা গ্রাম অঞ্চলে পড়ে, ফাউল কলেরা রোগটাও খুব প্রাদুর্ভাব অনেক বেশি। এটা হলে মুরগি লাল পায়খানা করে, এবং লাল পায়খানা দেখে আমরা বুঝবো এটা ফাউল কলেরা হয়েছে। তাই এই ফাউল কলেরা ভ্যাকসিনটাও আমাদের করতে হবে।
এটাও করতে হবে। যেহেতু গ্রাম অঞ্চলে আমরা সেই মুরগি পালন করি, তাই আমাদের রানীক্ষেত রোগটা এবং ফাউল কলেরা রোগটার দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। কারণ এই দুটো রোগ হলেই আমাদের মুরগি কমে যায় এবং মুরগি মরে যায় এবং মুরগি আমাদের একটা প্রায় শেষ হয়ে যায়, নির্বংশই হয়ে যায়। তাই আমরা সময় মতো রানীক্ষেত ভ্যাকসিনটা দিব এবং মুরগিকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্যে জিঙ্ক খাওয়াবো। জিঙ্ক খাবো প্রতি 2 মাস পর পর একটা করে 5-7 দিন জিঙ্ক খাবো। 1 লিটার পানিতে 1 ml করে জিঙ্ক গুলে জিঙ্ক খাওয়াতে হবে এবং আমরা 3 মাস পর পর মুরগিকে কৃমির ওষুধ দিতে হবে। কৃমির ওষুধ খাওয়াতে হবে যাতে মুরগিগুলো ঝিমায় না। কৃমির ওষুধ খাওয়ানোর পর ভ্যাকসিনটা করলে সবচেয়ে বেশি কাজ করে, কারণ কৃমি একটা পরজীবী, এটা খাদ্য সবই খেয়ে ফেলে, সে ভ্যাকসিনটাও খেয়ে ফেলে। এই কারণে কৃমির ওষুধ খাই, কৃমিটাকে মেরে যদি ভ্যাকসিনটা করে সেক্ষেত্রে বেশি কাজ হয়। তাই কৃমির ওষুধ দেওয়ার পরে রানীক্ষেত ভ্যাকসিনটা করা খুবই উপকারী। তাই আমাদের রানীক্ষেত রোগটাই হলো সবচেয়ে মুরগির জন্যে মারাত্মক রোগ। এছাড়াও আরও রোগ আছে, আমরা পরবর্তী পর্যায়ে আমরা ওই রোগ সম্বন্ধে জানব। আজ আপনারা রানীক্ষেত রোগ সম্বন্ধে আজ বলা হলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।